তাড়াতাড়ি কিনে নেন, প্রাইস বাড়তেছে, প্রাইস হাতের নাগালের বাইরে। যারা যারা নিতে চাচ্ছেন প্রাইস বেড়ে যাচ্ছে, আপনারা যত দ্রুত সম্ভব প্রোডাক্ট কিনে নেন, এটা আপনাদের জন্য ভালো। সিভিল করে দেখাবো, এটা সম্পূর্ণ 40,000 টাকার মধ্যেই পাবেন আপনারা। 40,000 টাকার উঠতে গেলে এটা আপনাদের চয়েস মতো চলে আসবে। আজকে আমরা একজনের সুপারিশ মতো আমরা একটা পিসি বানাবো, যেটা সম্পূর্ণ 40,000 টাকার মধ্যেই আমরা চেষ্টা করছি বানানোর জন্য। এখানে যেহেতু প্রাইসটা প্রতিনিয়ত ওঠানামা করছে, এখানে প্রতিনিয়ত বাড়ছে আর কি। আগে যে রেটগুলো ছিল এখন প্রচণ্ড বেশি ঝড়ের গতিতে যেমন বাড়ছে, এবং আশা করি যারা পিসি নিতে চাচ্ছেন বা বানাতে চাচ্ছেন তারা দ্রুত বানাই নেওয়ার চেষ্টা করেন, কারণ প্রতিনিয়ত যেভাবে বাড়ছে জানি না যে প্রাইসটা কোন লেভেলে চলে যাবে। আজকে আমরা একটা মিডিয়াম একটা পিসি বানাবো, যেটা দিয়ে আমরা ফ্রিল্যান্সিং করতে পারবো, আউটসোর্সিং এর কাজ করতে পারবো। মোট কথা আমরা ফ্রিল্যান্সারের জন্য যত ধরনের কাজ আছে আমরা করার চেষ্টা করব। এবং যারা আমরা গেম খেলা পছন্দ করি, গেম খেলতে পছন্দ করি বা গেম খেলতে ইচ্ছুক, তাদের জন্য পিসিটা বানানো। আসুন আমরা বিস্তারিত জানি, বেশি কথা বলবো না, যতটুকু বললে আপনারা খুশি হবেন। কিছু কিছু ভাই আপনারা আমাকে কমেন্ট করেন যে ভাইয়া এখন বর্তমান প্রাইসটা কত, আমাদের ডিসক্রিপশনে নাম্বার থাকে, অবশ্যই ডিসক্রিপশনে যাবেন, আমাদের নাম্বারটা কালেক্ট করবেন এবং আমাদেরকে কল দেবেন, কল দিয়ে বর্তমান প্রাইসটা আপনারা জেনে নেবেন। Ryzen 7 5700G প্রসেসর আজকে ইউজ করবো আমরা, 8 কোর প্রসেসর। এটা যথেষ্ট ভালো একটা প্রসেসর, এটা আপনার 16 থ্রেড এবং 16 MB ক্যাশ। এখানে আমরা আপনাদের হাতে কলমে দেখাই, Ryzen 7 5700G, এটা 8 কোর প্রসেসর, 8 কোর 16 থ্রেড 16 MB ক্যাশ। প্রসেসরটা অত্যন্ত ভালো। এখানে দেখেন আপনার আমাদের হার্জ লেখা আছে 3.8 থেকে 4.6 গিগাহার্জ, 3.8 থেকে 4.6 গিগাহার্জ টার্বো বুস্ট প্রসেসর। এটা প্রসেসরটাকে যত প্রেসার দিবেন, ওভারক্লক করবেন, তত এই প্রসেসরটার কোর ছেড়ে দেবেন, এটা পারফরমেন্স বুস্ট করবে। তখন এর যে পারফরমেন্স ছিল তার থেকে দ্বিগুণ পারফরমেন্স পাবেন। আমরা সচরাচর জানি যখন র্যাম ইউজ করব, আমরা সর্বোচ্চ যদি 32 ইউজ করি, এটা আমরা 2900 পাই বা 2666 পাই থেকে। সেক্ষেত্রে আমরা যখন আমরা ওভারক্লকে চলে যাব, তখন আমরা 32 পর্যন্ত পারফরমেন্স নিতে পারবো। এটা 3 বছর ওয়ারেন্টি। এখন বর্তমান রেট 17,100 থেকে 17,300 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে, এবং যত দ্রুত সম্ভব নেওয়ার চেষ্টা করেন, দ্রুত বাড়ছে। মাদারবোর্ড হিসেবে আজকে আমরা ইউজ করব এটা আসুস প্রাইম সিরিজের। আসুস আমরা সবাই জানি আসুস মাদারবোর্ডটা ভালো এবং এর দামটা একটু বেশি হয়ে থাকে, কারণ এটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। এটা সচরাচর আমরা যে প্রোডাক্টগুলো ইউজ করি বা একটা মাদারবোর্ড সিলেক্ট করি, সেই মাদারবোর্ডগুলো 3 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাওয়া যায়, কিন্তু আসুসের ক্ষেত্রে এটার ব্যতিক্রম। এটা হচ্ছে 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। আপনি 3 বছরের মধ্যে যদিও কোনো প্রবলেম হোক, এটা কোম্পানি থেকে আপনার চেঞ্জ করে পাবেন। এটা 520 সিরিজের প্রাইম সিরিজের এই মডেলটা আপনার 8,500 থেকে 8,500 টাকার মধ্যে এই মাদারবোর্ডটা পেয়ে যাবেন 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ। এটাতে 2টা র্যাম স্লট আছে, একটা NVMe স্লট আছে, 4টা SATA পোর্ট আছে। যাদের পছন্দ অনুযায়ী যেভাবে র্যাম লাগাইতে চান লাগাইতে পারেন। আজকে আমরা DDR4 এর 16GB র্যাম ইউজ করব, পুরো 8GB ভ্যারিয়েন্টের র্যাম হিসেবে ইউজ করবো। এখানে আমরা XPG, যেটা এডাটা ব্র্যান্ডও আমরা বলতে পারি, আবার এডাটার বাইরেও যদি চলে আসি তাহলে আমরা XPG হিসেবে ধরে নিতে পারবো। এটার 16GB র্যাম, DDR4 3200 বাসের RGB, যেটা হচ্ছে লাইটিং র্যাম বলি আমরা, এবং পারফরমেন্সটা দুর্দান্ত। এটা যদিও বা বেশি দাম না, আমরা 6,500 বা 6,000 টাকার মধ্যেই, 6,000 থেকে 6,500 টাকার মধ্যে র্যামটা পেয়ে যাবেন। আমরা যেহেতু একটা 40,000 টাকার পিসি বানাচ্ছি, এবং লাইফ টাইম একটা র্যাম যদি না হয় বা অথরাইজ একটা প্রোডাক্ট যদি না হয়, আমরা কাজের পারফরমেন্স তেমন একটা পাবো না। আমাদের পারফরমেন্সের জন্যই আমাদের র্যাম ব্যবহার করা। তো যাদের পছন্দ RGB নিতে পারেন অথবা RGB ছাড়া নিতে পারেন, এটা সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করবে। আশা করি আমি যে কম্পোনেন্টগুলো দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা সেই অনুযায়ী প্রোডাক্টগুলো নিলে আপনারা ঠকবেন না, এবং আপনার ডিউরেবিলিটি বা আপনার হচ্ছে লংজিভিটি দিক থেকে অনেক উন্নত বা ভালো হবে, অনেক দিন চলে যাবে। লাইফ টাইম ওয়ারেন্টি মাত্র 6,500 টাকার মধ্যেই পাবেন। আজকে SSD আমরা কথা বলবো, এটা হচ্ছে HP ব্র্যান্ডের 256 M.2 NVMe SSD, অথরাইজ প্রোডাক্ট। এটার মার্কেট প্রাইস যেহেতু আপনার 35-এর উপরে, আমরা খুব সীমিত আকারে বা রিজনেবল প্রাইসের মধ্যে দিয়ে থাকছি। এটা আপনার 3,000 থেকে 3,300 টাকার মধ্যে SSDটা পেয়ে যাবেন। আশা করি ভালো হবে। যারা HP সম্পর্কে জানেন তাদেরকে পারফরমেন্স বোঝাইতে হবে না। এবং M.2 NVMe সিরিজের এটা হচ্ছে সবসময় পারফরমেন্সটা ভালো থাকে, এবং এর রিড রাইট স্পিডগুলো অবশ্যই ভালো হয়। আজকে আমরা পাওয়ার সাপ্লাই নিয়েছি, এটা 400 ওয়াটের, এটা ভ্যালুটপের, এটা হচ্ছে নিও সিরিজের।
আমরা যারা কম প্রাইস বা রিজনেবল প্রাইসের মধ্যে চিন্তা করছেন তারা এই প্রোডাক্টটা নিতে পারেন। 400 ওয়াট, যদিও বা এটা রিজনেবল প্রাইসের মধ্যেই আছে, 2200 টাকার মধ্যে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন। আশা করি 2000 নিচেও পেতে পারেন, তবে এটা সময় মতো। 3 বছর ওয়ারেন্টি সহ এই পাওয়ার সাপ্লাইটা যথেষ্ট ভালো, এবং যাদের ইচ্ছা, যারা রিজনেবল প্রাইসের মধ্যে বানানোর চেষ্টা করছেন, এবং যারা টুকটাক মানে 4GB 6GB সর্বোচ্চ 6GB সর্বনিম্ন 2GB এই ক্যাটাগরিতে যারা গ্রাফিক্স কার্ড ইউজ করতে যাচ্ছেন, তারা এই 400 ওয়াট 300 ওয়াট অথবা 450 ওয়াট হলে আপনাদের পাওয়ার সাপ্লাইটা ভালো হয়। 3 বছর ওয়ারেন্টি, আপনার 2000 থেকে 2200 টাকার মধ্যে এই পাওয়ার সাপ্লাই পেয়ে যাবেন। যাদের পছন্দ তারা নিতে পারেন। ক্যাসিংয়ে আমরা কথা বলবো, এটা গোল্ডেন ফিল্ডের অসম্ভব একটা সুন্দর ক্যাসিং। এটা হোয়াইট ভ্যারিয়েন্টের। এটা সবসময় আমরা চিন্তা করি, আমরা আগে বলেছি যে পছন্দটা আপনার উপরে, সৌন্দর্য আপনার উপরে। যে মানুষ সুন্দর হয় তার অন্তরটাও সুন্দর হয়, এবং তার জিনিসপত্রগুলো গোছালো থাকে। তো আমরা ক্যাসিংয়ের মধ্যে চলে যাব। ক্যাসিংটা বেশি দামি না, এটা 1 ফ্যান বিশিষ্ট। এটাতে ফ্যান আরও 5টা লাগাইতে পারবেন। সামনে ম্যাশ আছে, আপনার সাইড গ্লাস আছে, পেছনে একটা আপনার কুলার আছে। ক্যাসিংটা অত্যন্ত ভালো এবং খুব মজবুত। আশা করি এর উপর লাফালাফি করতে পারবেন, কিছু হবে না। এই ক্যাসিং, এই কম্পোনেন্টগুলো, এই সেগমেন্টেরগুলো আপনার গোল্ডেন ফিল্ডের এই সেগমেন্টের ক্যাসিংগুলো অনেক ভালো হয়। পারফরমেন্স তেমন, আমরা পারফরমেন্স কেন বলি? এটা বাতাস প্রবাহিত হওয়ার জন্যই কি আমরা পারফরমেন্স বলি? না, পারফরমেন্সটা হচ্ছে এই যে আমি কাজ করতে যাচ্ছি, যে কাজের পারফরমেন্স যদি না পাই, মানে কার্যকারিতা যদি না পাই, তাহলে পারফরমেন্স বলতে পারি না। এটা আপনার যেহেতু ম্যাশ এবং আপনার লাইটিং বা RGB কন্ট্রোল করতে পারবেন, এর জন্য আমরা মনে করি এই রিজনেবল প্রাইসের মধ্যে এই ক্যাসিংটা অত্যন্ত ভালো। এখানে আমি কিছু পোর্ট দেখাই আপনাদের। এখানে পাওয়ার বাটন আছে, আপনার রিস্টার্ট বাটন আছে, এগুলো হচ্ছে মাইক্রোফোন, এটা হেডফোন, এগুলো হচ্ছে আপনার USB টাইপ, USB 2, এটা হচ্ছে 3, USB 3.0। এই যে টোটাল কম্পোনেন্ট নিয়ে 40,000 টাকার মধ্যে একটা পিসি আমরা বানিয়ে দিচ্ছি। এখানে ধরেন একটা 50,000 টাকার মধ্যে যদি একটা পিসি বানাতে চান, 22 ইঞ্চি যে কোনো বেজেলেস মনিটর আপনার 8,500 টাকা থেকে 9,000 টাকার মধ্যে একটা ভালো হয়ে যাবে। আশা করি 3 বছর ওয়ারেন্টির মধ্যে খুব ভালো হয়ে যাবে। যারা মনিটর সহ নিতে চান আর কি, 50,000 টাকা বাজেট করে, এখন যেহেতু ক্রাইসিস মোমেন্ট, এখন প্রোডাক্টগুলো খুব কম আসছে, যার কারণে রেটগুলো একটু বেশি। তো আমরা 50,000 টাকা বলছি এই জন্যে যে এর সাথে একটা মনিটর, কিবোর্ড, মাউস ধরে আমরা 50,000 টাকা বলতে পারছি। কিন্তু এই কম্পোনেন্ট টোটাল শুধু পিসি যদি আমরা বানাতে চাই, তাহলে 40,000 টাকার মধ্যেই আমরা বানাতে পারবো। সকলকে ধন্যবাদ, সবাই মনোযোগ দিয়ে শোনার জন্য, এবং সবাই দেখছেন আমাকে। যারা সাবস্ক্রাইব করতে চান, কমেন্ট, লাইক, শেয়ার করবেন অবশ্যই। আর যারা যে ভাইরা আমার প্রতি অক্ষুণ্ণ, আমার প্রতি অসন্তুষ্ট, যারা করতে চান না, তারা কষ্ট করে বের হয়ে যাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।